নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হল ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশগুলি দিয়েছেন সেই উপদেশগুলির প্রধান কয়েকটি নিয়ে আলোচনা। চলুন জেনে নিই ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি কি উপদেশ দিয়েছেন। আমরা সকলেই জানি যে ভগবদ্গীতা হল ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তার সংকলন মাত্র। গীতাতে মোট 18টি অধ্যায় আছে এবং 67টি শ্লোক আছে। সেই শ্লোকে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমভাবে আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে। প্রথমেই শুরু করি ভগবান শ্রীকৃষ্ণের কিছু বিখ্যাত বাণী দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে না ভবিষ্যৎ আছে, না আছে অতীত, জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। যে ব্যক্তি সব ইচ্ছেকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করা হলো সন্ন্যাস। কাজ মাত্রই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন, তাই সকল রকম কাজেই পরিত্যাগ করেন। কিন্তু তারা ভুল করেন। কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। নরকের 3টি দরজা হয়: কামনা, ক্রোধ এবং লোভ। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশিতে ভরে ওঠে। যার কাছে সুখ, দুঃখ, মান, অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। দুর্বলেই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। কর্ম করে যাও, কিন্তু ফলের চিন্তা করো না। একমাত্র অহংভাবেই মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে। অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণই থাকে না। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনো ঘটবে না। এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না, আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ। আমাদের কামনা, মমতা, আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত, কিন্তু সংসার তা নয়। আত্মার জন্ম নেই, না কখনো মৃত্যু হয়। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। যা কিছু আজ তোমার, সেটা অন্যদিন কারো ছিল, পরশু সেটা আরও কারো হয়ে যাবে। আজ তুমি যে জিনিস নিয়ে নিজের বলে প্রসন্ন, সেটাই তোমার দুঃখের কারণ। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা হয়ে দাঁড়ায়। অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকরা থাকে। হে অর্জুন, যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয়, এই সংসারে অধর্ম বৃদ্ধি পায়, তখন তখন ধর্ম রক্ষার জন্য এই পৃথিবীতে আমি বারবার ঘুরে আসি। তিনি এটাই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় আরও বলেছেন, যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে, নিজ ব্যক্তি আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথে থাকতে চায়। স্বভাব দ্বারা জন্ম হয় যেমন, প্রকৃত তেমনই হয়। সে তার সেই প্রকৃতিকে কখনো ছাড়তে চায় না। যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয় হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত থাকে এবং একাগ্র থাকে, সেই জয়ী হয়। তোমার কি চলে গেছে, যে কারণ তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছিলে, যা নষ্ট হয়ে গেছে? তুমি আসার সময় কিছু নিয়ে আসোনি, যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখান থেকে দিয়েছো। যে প্রাণীর লোভ, মায়া, ক্রোধ, অশান্তি, ঈর্ষা থেকে মুক্ত, আমি তার মধ্যে বিরাজ করি। সকলেই মায়াজাত ও গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারেন না। হে অর্জুন, আমি অতীত, আমি বর্তমান, আমি ভবিষ্যৎ, আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি। যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে, আমি সর্বদা তাদের পাশে থাকি। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। যে ব্যক্তি
সর্বদা সন্দেহ করে তার জীবনে কখনো প্রসন্ন লাভ হয় না। উৎসাহের চেয়ে বড় বল আর কিছুই নেই। উৎসাহ ব্যক্তি জগৎ জয় করতে পারে। শুধুমাত্র মনেই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে। এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জোরাউর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। প্রেম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম। যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটা মুহূর্ত আনন্দ দেয়। ভালোবাসার প্রথম পর্যায় হলো বিভ্রান্তি, যা আপনাকে আপনার ভালোবাসার নিকটে নিয়ে আসে। মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহর মধ্যে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। সর্বদা মনে রাখা উচিত, এই পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছুই নেই। যে ব্যক্তি প্রেমকে অবহেলা করে সে রাগ এবং প্রতিশোধের অনুভূতি থেকে মুক্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যু নিয়ে গীতায় বলেছেন, পরিবর্তনই সংসারের নিয়ম। যাহাকে তুমি মৃত্যু বলে ভাবছ সেটাই তো জীবন। আমার, তোমার, ছোট বড়, আপন পর সব কিছু মন থেকে মিটিয়ে দাও। তারপর দেখো সব তোমার, তুমি সবার। আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যুও নেই। শরীর নষ্ট হয়ে গেল, আত্মা নষ্ট হয় না। শরীর এবং আত্মার সম্পর্ক অগ্নি, জল, বায়ু, পৃথ্বী এবং বোম উপাদানে তৈরি। আমাদের এই রক্তমাংসের শরীর, এর ক্ষয় আছে। শরীরে অন্তর্ভুক্ত আত্মার কোনো ক্ষয় হয় না। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় আমাদের শোক করা উচিত নয়। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আমাদের দেহ তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকোনো যায় না। এই আত্মা অব্যক্ত, অচিন্ত এবং অবিকারী, এই বলেই শাস্ত্রে উল্লেখ রয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়েও দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। তাই নমস্কার বন্ধুরা, আমার ভগবদ্গীতার উপদেশ নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।